বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভোরের আলো ফুটতেই কুসুম জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে সেই ছেঁড়া কাগজগুলো জোড়া লাগানো স্কেচ, যেটা এখন তার জীবনের সবচেয়ে বড় সত্যি। সে ধীরে ধীরে নিজের চোখের দিকে তাকিয়ে বলে, এই চোখ দুটোই যদি ছোট সাহেব এত ভালোবাসে, তাহলে কি আমাকেও ভালোবাসবে? কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে যায় মীনাক্ষীর হুমকি, বাবার চাকরি, ছোট ভাই খন্টুর পড়াশোনা। সবকিছু যেন এক মুহূর্তে তার সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে যায়। তবুও তার ভেতরের কণ্ঠ বলে, আজ যদি আমি চুপ থাকি তাহলে সত্যি হারবে, আর দেবলিনা জিতে যাবে। এইদিকে গাঙ্গুলি বাড়িতে বড় করে আয়োজন চলছে, প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, যেখানে আজ লোগোর আসল মালিক সামনে আসবে। আয়ুষ খুব অস্থির হয়ে এদিক ওদিক হাঁটছে। ঈশান তাকে শান্ত করতে গিয়ে বলে, ভাইদা, আমি জানি আজ সব ঠিক হবে, তোর সেই চোখের মালিক আজকে সামনে আসবেই। আয়ুষ একটু থেমে বলে, জানিস ঈশান, আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে সেই মেয়েটা আমার খুব কাছেই আছে। ঈশান মুচকি হেসে মনে মনে বলে, আর কত কাছে থাকলে বুঝবি ভাইদা। এদিকে মীনাক্ষী থেমে নেই। সে গোপনে দেবলিনাকে ফোন করে সব জানায়। আজ যদি কুসুম মঞ্চে উঠে পড়ে তাহলে সব শেষ হয়ে যাবে, তুই কিছু একটা কর। দেবলিনা ওদিকে বসেই প্ল্যান করে কিভাবে আজকের অনুষ্ঠানটা নষ্ট করা যায়। সে ঠিক করে শেষ মুহূর্তে একটা বড় স্ক্যান্ডেল তৈরি করবে, যাতে কুসুম সামনে আসতেই না পারে। ঠিক তখনই কুসুম নিজের মনে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে প্রতিযোগিতার দিকে এগিয়ে যায়। তার পায়ের শব্দ যেন আজ নিজের ভাগ্যকেই ডেকে আনছে। কিন্তু মঞ্চের কাছে পৌঁছতেই হঠাৎ করে আলো নিভে যায়, চারিদিকে হুলস্থুল পড়ে যায়। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। ঠিক সেই সুযোগে দেবলিনার লোকেরা চেষ্টা করে কুসুমকে সরিয়ে দিতে, কিন্তু ঠিক তখনই ঈশান দৌড়ে এসে কুসুমকে ধরে ফেলে। জাদুকর, তুই ঠিক আছিস তো? কুসুম মাথা নেড়ে বলে, আজ আমি থামবো না ঈশান সাহেব। আলো আবার জ্বলে ওঠে। আয়ুষ মাইক হাতে নিয়ে বলে, যেই হও তুমি, আমি জানি তুমি এখানে আছো, প্লিজ সামনে এসো, আমি আর অপেক্ষা করতে পারছি না। তার কণ্ঠে এমন এক আবেগ ছিল যা শুনে কুসুমের চোখে জল চলে আসে। আর সেই মুহূর্তেই কুসুম ধীরে ধীরে মঞ্চে উঠে আসে। সবাই অবাক। মীনাক্ষী প্রায় চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। কুসুম শান্ত গলায় বলে, আজ আমি আমার আসল পরিচয় লুকিয়ে রাখবো না। এরপর স্ক্রিনের লোগোর চোখের সাথে কুসুমের চোখ মিলিয়ে দেখা হয়, আর মুহূর্তের মধ্যে প্রমাণ হয়ে যায় সেই মেয়েটা কুসুমই। চারিদিকে করতালির শব্দে ভরে যায়। আয়ুষ স্তব্ধ হয়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, মানে এতদিন আমি যাকে খুঁজছিলাম সে তুমি? কুসুম চোখ ভেজা গলায় বলে, হ্যাঁ ছোট সাহেব, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমি ভাবছিলাম আপনি যদি আমার আসল পরিচয় জেনে আমাকে আর না ভালোবাসেন। আয়ুষ আর এক মুহূর্ত দেরি না করে কুসুমের হাত ধরে বলে, আমি তোমার চোখকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ বুঝলাম আমি তোমাকেই ভালোবেসেছি। এই কথা শুনে কুসুম ভেঙে পড়ে কান্নায়। ইন্দ্রাণী গাঙ্গুলি সব দেখে সামনে এগিয়ে আসে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আজ আমি বুঝলাম মানুষকে তার পরিচয় নয়, তার মন দিয়ে বিচার করতে হয়। কুসুম, তুই আমাদের পরিবারের সবচেয়ে যোগ্য সদস্য। এদিকে মীনাক্ষীর সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। রাজবাবু কঠোর গলায় বলে, মীনাক্ষী, তুই যা করেছিস সেটা অমার্জনীয়। আর ঠিক তখনই পুলিশ এসে দেবলিনাকে গ্রেফতার করে, কারণ তার সব পরিকল্পনার প্রমাণ সামনে চলে এসেছে। শেষ দৃশ্যে দেখা যায় কুসুম আর আয়ুষ পাশাপাশি দাঁড়িয়ে। ঈশান মজা করে বলে, শেষমেশ আমার জাদুকরই জিতল। সবাই হেসে ওঠে। আর আকাশের দিকে তাকিয়ে কুসুম মনে মনে বলে, আজ আমার ভালোবাসা সত্যি হলো। এইভাবেই সব বাধা পেরিয়ে সত্যি আর ভালোবাসার জয় হয়, আর কুসুম নিজের আসল পরিচয় দিয়েই জিতে নেয় সবার মন।